হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে অলে সেট করে দাও। এই যে বাউন্ড মরফিম, এটারই আরেকটা নাম হচ্ছে অ্যাফিক্স, AFFIX। এই নামটা খুব ভালো করে মনে রাখবে। বাউন্ড মরফিম নামটা না মনে রাখলেও হবে, অ্যাফিক্স নামটা মনে রাখবে। এই বাউন্ড মরফিমকে বলা হয় অ্যাফিক্স। অ্যাফিক্স শব্দের মধ্যে ফিক্স শব্দ রয়েছে, অর্থাৎ এ কারোর সঙ্গে যোগ হয়। তাহলে এ হচ্ছে বাউন্ড, বাউন্ড মানে আবদ্ধ, এ পরাধীন, স্বাধীন নয়। তাহলে এদের মতো এই যে বাউন্ড মরফিম, এরা কখনো একা একা বসতে পারবে না, অর্থাৎ স্বাধীনভাবে কখনো এদের ব্যবহার দেখতে পাবে না। যেমন আমি তোমাকে বললাম যে আইএনজি, কখনো এইরকম কোনো ওয়ার্ড দেখেছো যে আইএনজি দিয়ে একটা ওয়ার্ড ইঙ্ক, ইঙ্ক বলে কোনো ওয়ার্ড নেই, INK বলে একটা ওয়ার্ড আছে, ইঙ্ক। এটা একটা ফ্রি মরফিম। কিন্তু আইএনজি দিয়ে কিছু হয় না, ER এটা দিয়ে কিছু হয় না, EN, এগুলো হচ্ছে সব অ্যাফিক্স। এগুলোকে বলে বাউন্ড মরফিম। একটা ওয়ার্ডের সঙ্গে যোগ হয়ে একটা নতুন অর্থ তৈরি করে, কিন্তু নিজেরা স্বাধীনভাবে বুঝতে পারে না। এগুলো কি বলা হয়? অ্যাফিক্স। এগুলোরই নাম হচ্ছে বাউন্ড মরফিম। এগুলোরই আরেকটা নাম হচ্ছে অপারেশন। অপারেশন। তাহলে তোমরা বিভিন্ন শব্দ শুনতে পাবে, ঘাবড়ানোর কিছু নেই, এগুলো একই সব সিনোনিম। বাউন্ড মরফিমও বলতে পারো তুমি, অ্যাফিক্সও বলতে পারো তুমি, অপারেশনও বলতে পারো। এগুলোকেই আবার অনেক সময় পার্টিকেল বলা হয়। পার্টিকেল সবই একই, সেম জিনিস, পার্টিকেল বলে এগুলোকে। ইজ দ্যাট ক্লিয়ার? বেশ, এবার আমরা দেখি যে এই অ্যাফিক্স কত ধরনের হয়। এই অ্যাফিক্স কত ধরনের হয় আমরা দেখি। আমরা বেস ক্লিয়ার করে নিচ্ছি, আমরা কম্পিটিটিভের জন্যই পড়াশোনা করছি, এগুলো সব লাগবে কম্পিটিটিভের জন্যই। কোথায় লাগবে? ভোকাবুলারি যে সেকশনটা, একটা হিউজ মার্কস ক্যারি করে ভোকাবুলারি সেকশন কম্পিটিটিভ এক্সামে। সেই ভোকাবুলারি সেকশনে কিভাবে নতুন নতুন শব্দ আমরা স্টক করব আমাদের মেমোরিতে, সেটার জন্য এগুলো খুবই হেল্পফুল সিদ্ধ হবে তোমাদের কাছে। আমরা এই স্টাইলের সমস্ত ওয়ার্ড করব না, কিন্তু কিভাবে তৈরি হয়েছে ওয়ার্ডগুলো সেগুলো দেখে নিই, আমরা শিখে নিই, বেসিকটা জানি। তাহলে আমরা দেখছি যে অ্যাফিক্স কত ধরনের হয়। তাহলে অ্যাফিক্স অনেক ধরনের হতে পারে, মেনি টাইপস। মেনলি 4টে টাইপস আছে। সেটা প্রথমেই হচ্ছে সাফিক্স, প্রিফিক্স, আচ্ছা এটার উচ্চারণ প্রেফিক্স নয়, প্রিফিক্স। আমরা প্রেফিক্স ইন্ডিয়াতে বলি, ইন্ডিয়ান ইংলিশ অনেকে প্রেফিক্স বলে দেয়, কিন্তু ড্যানিয়েল জোন্স অনুযায়ী প্রিফিক্স। ড্যানিয়েল জোন্স কি, তোমরা একদম আমার হাউ টু প্রোনাউন্স ইংলিশ ওয়ার্ড সেই ভিডিওগুলো সব দেখে নিও, সেখানে সব ক্লিয়ার করে দিয়েছি আমি উচ্চারণের বিষয়গুলো। এই কারণেই আমি ক্লিয়ার করে এসেছি, যাতে প্রশ্ন না আসে। নেক্সট হচ্ছে ইনফিক্স, সারকামফিক্স, এছাড়াও মেনি টাইপস রয়েছে। এইবার এগুলো আমরা শিখব না, কেন? কারণ এগুলো ইংরাজি ভাষাতে নেই। ইংরাজি ভাষায় কেবলমাত্র 2টো টাইপের অ্যাফিক্স হয়, একটা হচ্ছে সাফিক্স, একটা হচ্ছে প্রিফিক্স। ইনফিক্স বা সারকামফিক্স এগুলো অন্যান্য কিছু ভাষায় পাওয়া যায়, ইংরাজি ভাষায় পাওয়া যায়। এবার এগুলো কি বস্তু, কি জিনিস এগুলো, সেটা একটু আমরা ভালো করে দেখে নিই। নাম তো আমরা শুনেছি এই দুটোর, সাফিক্সের নামও শুনেছি আমরা, প্রিফিক্সের নামও শুনেছি, ইনফিক্সটাও হয়তো শুনে থাকতে পারি, ইংরাজি ভাষায় নেই। তো দেখো, ধরো আমি একটা ওয়ার্ড বললাম তোমাকে, যে যেমন আমি লিখেছিলাম যে টিচ। এই টিচ ওয়ার্ডটার সাথে আমরা আইএনজি দিতে পারি। তাহলে এই টিচ ওয়ার্ডটার ডান দিকে যে পার্টিকেলটা যোগ করলাম আমরা, এটারই নাম হচ্ছে সাফিক্স, কারণ এটা ওয়ার্ডের ডান দিকে যোগ হয়েছে। তাহলে যে সমস্ত পার্টিকেল বা মরফিমগুলো কোনো একটা রুটের সঙ্গে, তাহলে এটাকে আমরা রুট বলবো, কারণ এটাকে আর ভাঙতে পারবো না আমরা, কিন্তু এ স্বাধীনভাবে বসতে পারে। তাহলে একটা রুটের সঙ্গে যে পার্টিকেল ডান দিকে যোগ হয়ে নতুন একটা শব্দ তৈরি করে, টিচিং, সেই পার্টিকেলটার নাম সাফিক্স। তাহলে নতুন শব্দ তৈরি হয়ে গেল টিচিং, এটা কি বলবো? সাফিক্স। আর যে সমস্ত পার্টিকেলগুলো বাঁ দিকে বসে কোনো একটা রুটের দিয়ে নতুন একটা শব্দ তৈরি হয়, সেগুলোর নাম দিয়েছি আমরা প্রিফিক্স। যেমন হচ্ছে দেখো
ডেঞ্জার। এই ডেঞ্জারের আগে আমরা EN যোগ করতে পারি না? এন্ডেঞ্জার, নতুন একটা শব্দ তৈরি হয়ে যাবে, এন্ডেঞ্জার। তাহলে শব্দ ছিল ডেঞ্জার, তার সঙ্গে আমরা EN লাগিয়ে দিয়েছি, নতুন শব্দ এসছে এন্ডেঞ্জার। এই যে ENটা এই পার্টিকেলের নিজের কোনো অর্থ নেই, কিন্তু ডেঞ্জার এই যে রুটটা এর সঙ্গে যখন যুক্ত হচ্ছে নতুন একটা শব্দ বানাচ্ছে এন্ডেঞ্জার, যার একটা অর্থ রয়েছে। তাহলে একে আমরা বলবো প্রিফিক্স, কারণ এ বাঁ দিকে যোগ হয়েছে। তাহলে এটার নাম হচ্ছে প্রিফিক্স। ডান দিকে যোগ হলে হয় সাফিক্স, বাঁ দিকে যোগ হলে হয় প্রিফিক্স। যদি মাঝখানে যোগ হয় কিছু, সেটারই নাম হচ্ছে ইনফিক্স। ইংরাজি ল্যাঙ্গুয়েজে এরকম কোনো এক্সাম্পল নেই যেখানে একটা নতুন শব্দ তৈরি হয়েছে এই রুটের মাঝে কিছু যোগ হয়, কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজে আছে। ফর এক্সাম্পল আমি তোমাদের বলতে পারি যে আমাদের বাংলাতে আছে। আমাদের বাংলাতে শব্দ গঠনের একটা রীতি আছে, সেটার নাম হচ্ছে স্বরাগম। এবং এই স্বরাগম 3 ধরনের হয়, একটা হচ্ছে আদি স্বরাগম, একটা মধ্য স্বরাগম, একটা অন্ত স্বরাগম। এই যে মধ্য স্বরাগম এটাই হচ্ছে ইনফিক্স। যেমন ধরো বাংলায় একটা শব্দ ছিল যে নয়ন, আর বাংলায় আর একটা শব্দ আছে নয়ান। এই দেখো এই যে আ এসেছে, এই স্বরটা মাঝখানে যোগ হয়েছে এই নয়ন ওয়ার্ডটার, না শেষে যোগ হয়েছে না প্রথমে যোগ হয়েছে, এইটাই হচ্ছে ইনফিক্স। কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে এরকম কোনো এক্সাম্পল নেই, এইভাবে ওয়ার্ড তৈরি হয় না। বাংলাতে তৈরি হয়, বন্টক বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে সেখানেও তৈরি হয়। তো যাই হোক, এগুলো হচ্ছে ইনফিক্স, এগুলো ছেড়ে দাও, এগুলো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আলোচনা করব না। তাহলে সাফিক্স আর প্রিফিক্স তৈরি হয়। তাহলে এই অ্যাফিক্স যদি, তাহলে আমরা এবার দেখে নিই যে আমরা একটা ওভারঅল যেটা শিখলাম আজকে, যে শব্দ কিভাবে তৈরি হয় তার একটা প্রসেস শুধু আমরা জেনে রাখবো, যে প্রসেস একটাই নতুন শব্দ তৈরির। কি সেটা? একটা ওয়ার্ড অলরেডি এক্সিস্ট করে এই ভাষায়, তার ডান দিকে আমরা অ্যাফিক্স লাগাতে পারি, অর্থাৎ ওয়ার্ড প্লাস অ্যাফিক্স 1 নম্বর প্রসেস। সাম আপ করে নাও তোমরা। তাহলে শব্দ তৈরির প্রথম প্রসেস ওয়ার্ড প্লাস অ্যাফিক্স, সেকেন্ড অ্যাফিক্স প্লাস ওয়ার্ড, অ্যাফিক্স প্লাস ওয়ার্ড। মেন হচ্ছে এই দুটোই প্রসেস শব্দ তৈরির। এছাড়াও রয়েছে অ্যাফিক্স প্লাস অ্যাফিক্স। অনেক সময় কিছু কিছু শব্দ আছে যেগুলো কোনো রুট নেয় না, পরপর দুটো অ্যাফিক্স বসে গিয়ে একটা নতুন মানে তৈরি করবে। যেমন ধরো আমি তোমাকে বললাম যে সাবমিট, এই যে ওয়ার্ডটা এখানে দুটোই অ্যাফিক্স, সাবও অ্যাফিক্স, মিটও অ্যাফিক্স। তাহলে দুটো অ্যাফিক্স নিয়ে একটা নতুন শব্দ হয়েছে। আবার অ্যাফিক্স প্লাস অ্যাফিক্স প্লাস অ্যাফিক্স, 3টে অ্যাফিক্স নিয়েও শব্দ তৈরি হয়। যেমন এই সাবমিটের সঙ্গে যদি আমরা কি করি, যে আরও একটা আমরা অ্যাফিক্স লাগিয়ে দেবো, কি সেটা? ANCE, আবার একটা সাফিক্স লাগিয়ে দিই, তাহলে নতুন শব্দ তৈরি হয়েছে সাবমিট্যান্স। সাবমিট আবার অ্যান্স লাগিয়ে দিয়েছি, সাবমিট্যান্স হয়ে গেছে নতুন শব্দ। তাহলে অ্যাফিক্স প্লাস অ্যাফিক্স, অ্যাফিক্স প্লাস অ্যাফিক্স প্লাস অ্যাফিক্স, আর লাস্ট যেটা সেটা হচ্ছে ওয়ার্ড প্লাস ওয়ার্ড, ওয়ার্ড প্লাস ওয়ার্ড। এটাকে কম্পাউন্ড বলে, এটা আমি আগেই লিখিয়ে দিয়েছিলাম তোমাদের কম্পাউন্ডিং, যেখানে আমি টেক্সট বুক লিখিয়েছিলাম। কোনো অ্যাফিক্স নেই, দুটো ওয়ার্ড পরপর বসে গেছে। তাহলে এই 5টাই হচ্ছে মূল প্রসেস। তার মধ্যে সবথেকে বেশি শব্দ ইংলিশে তৈরি হয়েছে এই ওয়ার্ড প্লাস অ্যাফিক্স অথবা অ্যাফিক্স প্লাস ওয়ার্ড, এই দিয়ে। আমরা যখন কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভোকাবুলারি করব, আমরা এই দুটো প্রসেস শুধু অ্যাপ্লাই করব, এবং অনেক ওয়ার্ড আমাদের স্টক হবে। কি প্রসেসে? প্রসেস একটাই, ডেরিভেশন এটার নাম, বা অ্যাফিক্সেশন। ওয়ার্ড প্লাস অ্যাফিক্স, অ্যাফিক্স প্লাস ওয়ার্ড। ক্লিয়ার? বেশ, এইবার আমরা অ্যাফিক্স সম্পর্কে আরেকটু আলোচনা করি, যে অ্যাফিক্স কত ধরনের হয়। তাহলে আমরা দেখলাম যে অ্যাফিক্স কি কি হয়। সাফিক্স হয়, প্রিফিক্স হয় ইংরাজি ল্যাঙ্গুয়েজে, ইনফিক্স, সারকামফিক্স অন্যান্য ল্যাঙ্গুয়েজে। এবার দেখি কত টাইপের হয় অ্যাফিক্স। তাহলে অ্যাফিক্স মূলত দুটো টাইপের হয়। হবে একটা হচ্ছে ইনফ্লেকশনাল, ইনফ্লেকশনাল, আর একটা হচ্ছে ডেরিভেশনাল, ডেরিভেশনাল। ইনফ্লেকশনাল অ্যাফিক্স কিছু রয়েছে,
ডেরিভেশনাল অ্যাফিক্স কিছু রয়েছে। অনেকে প্রশ্ন করে বসে যে দাদা ইংরেজি ল্যাঙ্গুয়েজে তুমি বলে দিয়েছিলে যে ওয়ার্ড সংখ্যা হচ্ছে 2,18,000-এর একটু বেশি, তাহলে কতগুলো অ্যাফিক্স রয়েছে এরকম, তাহলে আমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যায় যে রুট কতগুলো আছে তুমি বলে দাও। দেখো রুট কতগুলো ঠিক অ্যাকিউরেট নাম্বার পাওয়া অসম্ভব ইংরাজি ভাষার, বলেছিলাম, কারণ ট্রেসই করা যায় না। যেমন তোমাদের এক্সাম্পল দিচ্ছি যে বার্ড ওয়ার্ডটা এলো কোথা থেকে, তার ট্রেসই করা সম্ভব না। তাহলে রুটের ট্রেস আমরা করতে পারি না যে 500টা রয়েছে না 5,000টা রয়েছে, কিন্তু অ্যাফিক্স মোটামুটি একটা বলা যায় যে 69 রয়েছে, মোটামুটি বললাম। কমন অ্যাফিক্স তুমি যদি সার্চ করো দেখবে 69 কমন অ্যাফিক্স রয়েছে। তার মধ্যে ইনফ্লেকশনাল রয়েছে কিছু, ডেরিভেশনাল রয়েছে কিছু। ইনফ্লেকশনাল কতগুলো রয়েছে? 8টা। ডেরিভেশনাল কতগুলো রয়েছে তাহলে? 61 বলে দিলাম। 61 ডেরিভেশনাল অ্যাফিক্স রয়েছে আর 8টা ইনফ্লেকশনাল অ্যাফিক্স। এই ডেরিভেশনাল অ্যাফিক্স যে রয়েছে এটার দুটো আমরা পার্ট করতে পারি। একটাকে আমরা বলবো ক্যাটেগরি চেঞ্জিং, আর একটা হচ্ছে ক্যাটেগরি রিমেইনিং। ক্যাটেগরি কি? ক্যাটেগরি মানে হচ্ছে পার্টস অফ স্পিচ, আমরা যেটা বলি নাউন প্রোনাউন এরকম 8টা পার্টস অফ স্পিচ রয়েছে, সেটাই ক্যাটেগরি। তাহলে কিছু কিছু ডেরিভেশনাল অ্যাফিক্স রয়েছে যেগুলো যখন একটা রুটের সঙ্গে যোগ হয়, সেই রুটটার যে পার্টস অফ স্পিচ, নতুন ওয়ার্ডটাও সেই পার্টস অফ স্পিচই হয়। সেই অ্যাফিক্সগুলোর নাম হচ্ছে ক্যাটেগরি রিমেনিং, যেখানে পার্টস অফ স্পিচটা চেঞ্জ হয়ে যায় না। যেমন আমি তোমাকে বললাম যে ধরো কানেক্ট, CONNECT, এটা একটা রুট। এই কানেক্টকে তুমি ভাঙতে পারবে না, এটা একটা রুট। এবং এটা কোন পার্টস অফ স্পিচ? এটা একটা ভার্ব। এইবার আমরা কি করব, আমরা এই কানেক্টের বাঁ দিকে একটা পার্টিকেল লাগিয়ে দেবো, একটা মরফিম লাগিয়ে দেবো, বাউন্ড মরফিম, যেটা তাহলে বাঁ দিকে লাগছে। তাহলে আমরা কি নাম দেবো? আগে শিখে গেছো তোমরা, প্রিফিক্স নাম দেবো। তাহলে এর সঙ্গে একটা প্রিফিক্স লাগাবো। কি প্রিফিক্স? DIS, ডিস লাগিয়ে দেবো কানেক্টের আগে। তাহলে নতুন একটা শব্দ পাবো আমরা, কি? ডিসকানেক্ট। ডিসকানেক্ট। এবার বলো তো এই ডিসকানেক্ট যে ওয়ার্ডটা, এটা কোন পার্টস অফ স্পিচ? এটাও একটা ভার্ব। তাহলে কানেক্টের সঙ্গে যখন একটা প্রিফিক্স ডিস লাগলো তখন একটা নতুন শব্দ তৈরি হলো, মিনিং পরিবর্তন হলো। কি হলো? কানেক্ট ছিল আমাদের পজিটিভ, ডিসকানেক্ট হয়ে গেল আমাদের নেগেটিভ। সেই কারণে এই প্রিফিক্সটার নাম হচ্ছে নেগেটিভ প্রিফিক্স। এরকম অনেক ধরনের প্রিফিক্স হয়, সব আলোচনা করবো পরে আমি। তাহলে কানেক্টের সঙ্গে ডিস প্রিফিক্স লেগে একটা নতুন শব্দ এলো ডিসকানেক্ট, মিনিং পরিবর্তন হলো কিন্তু ক্যাটেগরি পাল্টায়নি, অর্থাৎ পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়নি, ভার্ব ছিল ভার্বই আছে। সেই কারণে এটার নাম হচ্ছে ক্যাটেগরি রিমেনিং। এবার তোমাদের বাড়ির কাজ কি হবে? তোমরা এরকম লিস্ট বানাবে, নিজেরা লিস্ট বানাবে যে দেখি এরকম কি কি ক্যাটেগরি রিমেনিং ওয়ার্ড আমরা তৈরি করতে পারি, যেখানে অ্যাফিক্সগুলো হচ্ছে ক্যাটেগরি রিমেনিং। তৈরি করবে একটা লিস্ট। নেক্সট হচ্ছে ক্যাটেগরি চেঞ্জিং। এখানে কি হবে? প্রিফিক্স হোক অথবা সাফিক্স হোক, তারা কি করবে? পার্টস অফ স্পিচে চেঞ্জ করে দেবে। যেমন ধরো আমি সেম উদাহরণ দিয়ে বলছি, তোমাদের আরো সুবিধা হবে বুঝতে। যেমন আমরা ওয়ার্ড পেয়েছিলাম কানেক্ট, CONNECT। এবার এই ওয়ার্ডটার সঙ্গে আমরা ডান দিকে কিছু যোগ করব, অ্যাফিক্স। এবার তোমরা জানো যে অ্যাফিক্স ডান দিকে যোগ হয় তাকে বলে সাফিক্স। কি যোগ করব? ION, এটা একটা সাফিক্স, এটাকে লাগিয়ে দেবো। নতুন একটা শব্দ হবে কানেকশন। কানেকশন একটা নতুন শব্দ হয়েছে। এবার বলো তো কানেক্ট যেটা ছিল এটা তো ভার্ব ছিল, কানেকশনটা কি ভার্বই আছে? না, এটা নাউন হয়ে গেছে। তাহলে ক্যাটেগরি চেঞ্জ করলো, পার্টস অফ স্পিচ চেঞ্জ করলো। হ্যাঁ, কেন চেঞ্জ করলো? এই সাফিক্সটার জন্য চেঞ্জ করলো। তাহলে এই যে অ্যাফিক্সটা, এটা একটা ডেরিভেশনাল অ্যাফিক্স এবং এটা একটা ক্যাটেগরি চেঞ্জিং ডেরিভেশনাল অ্যাফিক্স। ক্লিয়ার? তাহলে ডেরিভেশনাল যে অ্যাফিক্স 61টা রয়েছে, এরা সাফিক্সও হতে পারে এবং প্রিফিক্সও হতে পারে। আমরা দেখলাম যে এখানে প্রিফিক্স, এখানে সাফিক্স, তাহলে দুটোই হতে পারে। আমরা চলে আসি ইনফ্লেকশনাল। মনে রাখবে ইনফ্লেকশনাল অ্যাফিক্স রয়েছে 8টাই রয়েছে। ইনফ্লেকশনাল সব সময় সাফিক্স। মনে রাখবে ইনফ্লেকশনাল কখনোই প্রিফিক্স হবে না, সবসময় সাফিক্স হবে, অর্থাৎ ডান দিকে যোগ হয়। 8টা ইনফ্লেকশনাল রয়েছে। এবার একটু তোমাদের আমি পার্থক্যগুলো দেখিয়ে দিই যে ইনফ্লেকশনাল অ্যাফিক্স কি আর ডেরিভেশনাল অ্যাফিক্স কি জিনিসটা, সেটা আগে একটু বলে দিই। তারপরে এক্সাম্পলও দিয়ে দিচ্ছেন। অলরেডি ডেরিভেশনাল এক্সাম্পল পেয়ে গেছো তোমরা। তাহলে
যে সমস্ত অ্যাফিক্স কি কাজ করবে? পার্টস অফ স্পিচ চেঞ্জ করে দেবে। এক নম্বর এটা করতে পারে, পার্টস অফ স্পিচ চেঞ্জ করে দিতে পারে ওয়ার্ডের। সেকেন্ড হচ্ছে মিনিং, এরা যখন যোগ হবে মিনিং চেঞ্জ হয়ে যাবে ওয়ার্ডের, সাফিক্স হতে পারে প্রিফিক্স হতে পারে। তাহলে পার্টস অফ স্পিচ চেঞ্জ করবে অথবা করবে না, এবং মিনিং অবশ্যই চেঞ্জ হবে। এবার আমরা দেখি, এদের আমরা বলবো ডেরিভেশনাল। এদের আমরা কি নাম দিয়েছি? ডেরিভেশনাল। তাহলে তোমরা আমাকে বলবে কি কি ডেরিভেশনাল সাফিক্স রয়েছে, একটা লিস্ট বানিয়ে বলবে দাদা এগুলো ডেরিভেশনাল সাফিক্স বা ডেরিভেশনাল অ্যাফিক্স, এগুলো তার মধ্যে প্রিফিক্স সাফিক্স 2 আছে। 2 নম্বরে আমরা দেখি যে কোন কোন অ্যাফিক্সকে আমরা ইনফ্লেকশনাল বলবো। ইনফ্লেকশনাল কি করে আমরা দেখি, এদের কাজ দেখলেই বুঝে যাব। 1 নম্বর পারসন, এরা পারসন চেঞ্জ করে দেবে। আমরা জানি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে এরা কোনো একটা ওয়ার্ডের, সেটা নাউন হতে পারে ভার্ব হতে পারে, তার পারসন চেঞ্জ করবে। 2 নম্বর আর কি করতে পারে? টেন্স, ভার্বের টেন্স বদল করে দিতে পারে এরা। টেন্স বদল হলেই ভয়েসও বদল হবে, সবসময় নয়, ভয়েসও বদল হতে পারে। তাহলে ভয়েসও বদল করতে পারে, ভয়েস, টেন্স, পারসন বদল করবে। আর কি চেঞ্জ করতে পারে এরা? নাম্বার, সিঙ্গুলার, প্লুরাল। তাহলে এরা নাম্বারও বদল করে দিতে পারে। 5 নম্বর হচ্ছে কেস। কেস মানে নমিনেটিভ, জেনেটিভ, এই ধরনের যে কেসগুলো রয়েছে, পজেসিভ, এই ধরনের কেস। 5টা কেস রয়েছে টোটাল, অ্যাকিউজেটিভ আর ডেটিভ। তাহলে এই কেস পরিবর্তন করে দিতে পারে এরা। তাহলে এই সমস্ত কাজ এরা করে। তাছাড়াও আর 6 নম্বর হচ্ছে ডিগ্রি। এরা ডিগ্রিও পরিবর্তন করতে পারে, এদেরই নাম হচ্ছে ইনফ্লেকশনাল। ইনফ্লেকশনাল তোমরা দুটো বানানই পাবে, এক্সও পেতে পারো, সিও পেতে পারো, সেম, কোনো সমস্যা নেই, দুটো বানানই হয়। তাহলে ইনফ্লেকশনাল অ্যাফিক্স আমরা তাদেরই বলবো যারা ওয়ার্ডের পারসন চেঞ্জ করতে পারে, টেন্স চেঞ্জ করতে পারে, ভয়েস, নাম্বার, কেস আর ডিগ্রি চেঞ্জ করতে পারে। আর ডেরিভেশনাল অ্যাফিক্স আমরা তাদেরই বলবো যারা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ চেঞ্জ করে এবং মিনিং চেঞ্জ করে। ক্লিয়ার হয়ে গেছে? এবার একটু আমরা তো এদের এক্সাম্পল অলরেডি দেখে নিয়েছি ডেরিভেশনাল। এবার আমরা ইনফ্লেকশনালের একটু এক্সাম্পল দেখে নিই, দুটো একটা। তাহলে 8টা হয় বলেছি, টোটাল 8টা ইনফ্লেকশনাল অ্যাফিক্স আছে। তার মধ্যে আমরা কিছু দেখি। তাহলে আমরা কি বললাম যে একটা ওয়ার্ডের কি করে টেন্স বদলে দেয়। যেমন ধরো আমি লিখেছিলাম, ভালো করে দেখো, এই ওয়ার্ডটা অলরেডি আমি লিখেছিলাম টিচ। এবার এই যে টিচ ওয়ার্ডটা, এটা কোন টেন্সে আছে? তাহলে আমরা এক কথাই বলবো, সবাই অ্যান্সার দিতে পারো, এটা প্রেজেন্ট টেন্সে আছে। এইবার আমি যদি এই ওয়ার্ডটাকে লিখি টিচিং, টিচিং যদি আমি লিখি তাহলে অবশ্যই যে দাদা আইএনজি যোগ হয়েছে, তাহলে এটা কন্টিনিউয়াস হয়ে গেছে, অর্থাৎ টেন্স চেঞ্জ করে দিয়েছে। নেক্সট হচ্ছে, ধরো আমি বললাম যে একটা ওয়ার্ড হচ্ছে বয়, আমি নিলাম বয়। এবার এর সঙ্গে আমি কি করলাম? একটা এস যোগ করলাম, একটা নতুন ওয়ার্ড পেলাম বয়েজ। তাহলে এই যে এসটা, এ কি কাজ করেছে? সিঙ্গুলারকে প্লুরাল বানিয়েছে। এটা কার কাজ? ইনফ্লেকশনাল। তাহলে এই এসটাকে আমরা বলবো ইনফ্লেকশনাল অ্যাফিক্স। এই আইএনজিটা টেন্স বদলেছে, তাহলে এই আইএনজিটাকে আমরা বলবো ইনফ্লেকশনাল অ্যাফিক্স। এবার তোমরা দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটাই শেষে বসেছে রুট ওয়ার্ডটার, তাই এদের নাম, এদের আমরা সাফিক্স বলবো। তাহলে ইনফ্লেকশনাল যে অ্যাফিক্সগুলো এরা সবাই সাফিক্স। তাহলে 8টা যেগুলো আছে তোমরা খুঁজে আমাকে বলবে, তোমরা নিজেরা ট্রাই করো যে 8টা খুঁজে পাও কিনা। দেখো আমি অলরেডি দুটো দেখিয়ে দিয়েছি, আইএনজি আর এস। বাকিগুলো তোমরা আমাকে খুঁজে বলবে যে এগুলোও দাদা ইনফ্লেকশনাল। তাহলে টোটাল 69 আমরা জানি যে কমন অ্যাফিক্স রয়েছে। এই 69 অ্যাফিক্সকে কিছু যেগুলো অলরেডি আমাদের কাছে ছিল এরকম কিছু ওয়ার্ডের সঙ্গে যুক্ত করে, কখনো বাঁ দিকে, কখনো ডান দিকে, কখনো দুদিকেই যুক্ত করে আমরা নতুন নতুন শব্দ তৈরি করব। অসংখ্য শব্দ তৈরি করা যায়। সেই কারণে আমি তোমাদের প্রথম ক্লাসে বলেছিলাম ওয়ার্ডের ক্ষেত্রে যে রিসোর্স লিমিটেড
কিন্তু আউটপুট আনলিমিটেড, অর্থাৎ যেটা রয়েছে আমাদের কাছে অলরেডি সেটা লিমিটেড, অল্প সংখ্যায়, কিন্তু এখান থেকে আমরা অসংখ্য বানাতে পারি। তাহলে রিসোর্স লিমিটেড আছে, ধরে নেওয়া যাক 5000 শব্দ আছে আমাদের কাছে, আর 69 আমাদের কাছে অ্যাফিক্স আছে। এই 69 অ্যাফিক্স 5000 ওয়ার্ডের সঙ্গে যোগ করে আমরা বর্তমানে 2,18,000 বানিয়ে দিয়েছি। এটা অ্যাভারেজ বলে দিলাম যেটা। তাহলে এটাই হচ্ছে ওয়ার্ড ফরমেশন। তাহলে এইভাবেই নতুন নতুন শব্দ তৈরি হয়। এবার একটা ওয়ার্ডের মধ্যে ইনফ্লেকশনালও থাকতে পারে, ডেরিভেশনালও থাকতে পারে, আবার দুটোই থাকতে পারে। যেমন ফর এক্সাম্পল আমি তোমাদের বললাম যে একটা ওয়ার্ড, তোমরা ওয়ার্ড ভাঙতে শুরু করো আজ থেকে, এটা উপকারে লাগবে। অ্যাক্টিভিটিস, তোমাদের যদি বলে এই ওয়ার্ডটাকে ভেঙে দেখাও আমাকে, একে রুট বার করো এবং কি কি অ্যাফিক্স আছে সেগুলো বার করো, এবং বার করে বলো যে কোনটা ডেরিভেশনাল অ্যাফিক্স, কোনটা ইনফ্লেকশনাল অ্যাফিক্স, সেগুলো বলো। তাহলে যদি ভাঙো ওয়ার্ডটাকে, এবং কিভাবে ভাঙতে হয় মরফোলজিতে সব আমি শিখিয়ে দিয়েছি তোমাদের, যে প্রত্যেকটা অংশকে আমরা ব্র্যাকেটের মধ্যে দেবো, কার্ভ ব্র্যাকেট। তাহলে প্রথম অংশ আমরা পাচ্ছি অ্যাক্ট, তাহলে ফার্স্ট কার্ভ ব্র্যাকেটে যেটা রুট আমাদের সেটা লিখবো আমরা, এর নিচে লিখবো রুট অথবা স্টেম। এরপরে আমরা কি করব, এই সাইনটা দেব, হ্যাশট্যাগ, এই সাইনটা দিতে হয়, এইভাবে তৈরি করতে হয় মরফোলজিতে, এইভাবে ভাঙে এগুলোকে। এরপরে আমাদের কি আছে, আই ভি ই, ইভ। দেখো কেন এরকম হয়ে গেল, আই ভি আই আছে তো না, ওয়ার্ডটা ছিল অ্যাকচুয়ালি অ্যাক্টিভ, যে ভার্বটা ছিল অ্যাক্টিভের বানান কি ACTIVE ছিল অ্যাক্টিভ, সেখান থেকে অ্যাক্টিভিটিস হয়েছে। তাহলে একটা হচ্ছে রুট, তার সঙ্গে IVE যোগ হয়েছে, আবার হ্যাশট্যাগ লাগাবো আমরা। এরপরে কি আছে, 3 নম্বর হচ্ছে দেখো কি আছে, ইটি, এখানে IV ছিল, এরপরে আছে ইটি, ITY, ইটি, ইটি, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে ITY নেই, ITI আছে, আর শেষে আর একটা আছে ES। তাহলে ভালো করে খেয়াল করো, এই ওয়ার্ডটার মধ্যে এটা একটা ওয়ার্ড আমরা বানিয়েছি, আদিতে এই ওয়ার্ডটা ছিল না, আমরা তৈরি করেছি কোন প্রসেসে তৈরি করেছি, অ্যাফিক্সেশন প্রসেসে তৈরি করেছি। 4টে পার্ট রয়েছে, অর্থাৎ 4টে মরফিম রয়েছে এর মধ্যে, কি কি, অ্যাক্ট, ইভ, ইটি, ইএস। এই 4টে মরফিমের মধ্যে যেটা মূল অংশ, যেটাকে আর ভাঙা যায় না, সেটা হচ্ছে, এবং যার সঙ্গে বাকিগুলো যোগ হয়েছে সেটাকে বলে রুট। তাহলে রুট হচ্ছে অ্যাক্ট, এর সঙ্গে 3খানা অ্যাফিক্স যোগ হয়েছে, একটা হচ্ছে IVE, একটা ITY, একটা ES। কিন্তু এইভাবে উচ্চারণটাও এরকম হচ্ছে না যে অ্যাক্ট, ইভ, ইটি, ইএস, এরকম উচ্চারণ হয় না, অ্যাক্টিভিটিস এরকম। তাহলে সাউন্ড চেঞ্জ হচ্ছে, সাউন্ড কিভাবে চেঞ্জ হচ্ছে এটা জানার জন্য বলেছিলাম আমাদের ফোনোলজি আর ফোনেটিক্স জানতে হবে। এবার অ্যাক্টের সঙ্গে IVE যোগ হয়ে গেল অ্যাক্টিভ, তার সঙ্গে ITY, কিন্তু দেখো এখানে কিভাবে যোগ করেছে, বানানগুলো আলাদা আলাদা হয়ে গেছে। বানানগুলো কিভাবে চেঞ্জ হলো, বা দুটো মরফিম এক জায়গায় হয়ে কেন এরকম চেঞ্জটা হয়ে যাচ্ছে, এটা জানার জন্য মরফোলজি আছে। বানানের চেঞ্জ হচ্ছে কেন সেটা জানার জন্য আমাদের অর্থোগ্রাফি আছে। তাহলে এতগুলো শাস্ত্র জানলে তবে অ্যাকচুয়ালি ক্লিয়ারলি আমরা জানতে পারবো যে এরকম কেন হলো, যেটা আমাদের প্রয়োজনও নেই জানার, আর সম্ভবও নয় পুরোটা জানা। তাহলে আমাদের যতটুকু জানা দরকার যে 4টে মরফিম রয়েছে এখানে অলরেডি, আমরা ভাঙলেই পেয়ে যাব এইভাবে। এবার তোমরা আমাকে, যেটা তোমাদের কাজ, তোমরা আমাকে বলবে যে এই 3টে যে মরফিম, এগুলো হচ্ছে অবশ্যই বাউন্ড মরফিম, এটা ফ্রি মরফিম। এবার এই 3টের মধ্যে তোমরা বলো কোনটা ডেরিভেশনাল আর কোনটা ইনফ্লেকশনাল, এটা তোমাদের কাজ, তোমরা নিজেরা ট্রাই করবে যে এই ES এটা কি ডেরিভেশনাল নাকি এটা ইনফ্লেকশনাল, ITYটা কি, IVEটা কি। তাহলে এগুলো তোমরা প্র্যাকটিস করতে শুরু করো, ভোকাবুলারি এখান থেকেই হবে। তাহলে ওয়ার্ডটা ছিল অ্যাক্ট, তার সঙ্গে যদি আমরা IVE লাগাই, দেখো একটা নতুন শব্দ হবে অ্যাক্টিভ। কিন্তু অ্যাক্টের সঙ্গে যদি ITY লাগিয়ে দাও তাহলে অ্যাক্টিটি, এরকম কোনো শব্দ নেই। কিন্তু যদি অ্যাক্টের সঙ্গে ES যোগ করি তাহলে অ্যাক্টস হতে পারে, যদি অ্যাক্টিভের সঙ্গে ES যোগ করি অ্যাক্টিভস, এরকম হয় না, কিন্তু অ্যাক্টিভিটিস হয়। তাহলে যে কোনো একটার সঙ্গে যে কোনো একটা জুড়ে দিলেই যে হয়ে যাবে এরকম নয়, এটাও একটা শাস্ত্র যেটার নাম মরফোলজি, যে কার সাথে কোন সাফিক্স যোগ হবে, কার কোন রুটের সঙ্গে কোন প্রিফিক্স যোগ হবে, এটাও একটা বিরাট শাস্ত্র। এই কারণেই আমি বলেছিলাম ভেরি ভেরি কমপ্লেক্স প্রসেস, কিন্তু প্রসেস একটাই, একটা রুটের সঙ্গে কিছু যোগ করব। ক্লিয়ার? তাহলে আজকে আমাদের এতটাই থাক। এর পরের যে ক্লাস আসবে সেটা একদম আমরা এক্সাম ওরিয়েন্টেড করব, আমি বেস ক্লিয়ার করে দিলাম তোমাকে। এরপরে আমরা ভোকাবুলারির ক্লাস দেব, ধীরে ধীরে গ্রামারও শুরু করে দেবো, কিন্তু গ্রামারের সঙ্গে ভোকাবুলারিও হবে, তারপর কম্পোজিশনও হবে, সবই হবে। তাহলে ভোকাবুলারিতে আমরা দেখব কিভাবে আমরা নতুন নতুন শব্দ স্টক করতে পারি, এই প্রসেসটাও কাজে লাগবে সেখানে।
তো থ্যাংক ইউ ভেরি মাচ, দিস মাচ ফর টুডে। আবার বন্ধুরা দেখা হবে পরের ক্লাসে। সবাই আমার সঙ্গে থেকো, ভিডিওগুলো শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।